সবাইকে স্বাগতম। গত দুটি পর্বে আমরা দেখেছিলাম যে ম্যাক্রো কি এবং কিভাবে আমরা ম্যাক্রো ইউজ করতে পারি, কেন আমরা ম্যাক্রো ইউজ করব, কিভাবে ম্যাক্রো ইনস্টল করতে হয় এক্সেলে। এরপর বেসিক দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ম্যাক্রো রেকর্ড করতে পারি এবং বাটন অ্যাড করে কাস্টম অ্যাক্সেস টুলবারে আমরা সেটা ম্যাক্রোটা অ্যাক্সেস করতে পারি। আজ গত দু পর্বের এক্সাম্পলগুলোই ছিল খুব বেসিক লেভেলের। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে শিখব। এই ম্যাক্রোতে আমরা আজকে অ্যাবসোলিউট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স এই দুটো জিনিস শিখব। আমরা হয়তো অনেকেই জানি যে অ্যাবসোলিউট রেফারেন্স আর রিলেটিভ রেফারেন্স কি, তাও আমি আবার একটু বলি। অ্যাবসোলিউট মানে হচ্ছে কোনো ফিক্স কোনো সেলের ভ্যালু। ম্যাক্রো আসলে কি? ম্যাক্রো হচ্ছে কোনো রিপিটিটিভ টাস্ক রেকর্ড করা। তো আমি যদি প্রত্যেকবার কোনো একটা ফিক্স সেলের ভ্যালু কপি করতে চাই তাহলে আমরা ইউজ করব অ্যাবসোলিউট রেফারেন্স। বাই ডিফল্ট ম্যাক্রোর যে রেকর্ড করলে সেটা অ্যাবসোলিউট রেফারেন্স হিসেবে মানে রেকর্ড হয়। আর যদি আমি রিলেটিভ রেফারেন্স করতে চাই তবে আমার সেটা রিলেটিভ রেফারেন্স সিলেক্ট করে দিলে তখন রিলেটিভ রেফারেন্স হয়। হ্যাঁ, রিলেটিভ রেফারেন্সটা কি? অ্যাবসোলিউট বললাম যে কোনো একটা ফিক্স সেলের ভ্যালু, আর রিলেটিভ হচ্ছে এই ধরনের, যেমন আমি প্রত্যেকবার চাচ্ছি B2 এর পর ডান পাশের সেলটা, এক ঘর ডান পাশের সেলটা যাতে রেকর্ড হয়, বা তার পরের দুটা সেল পরের ভ্যালুটা যাতে কপি হয়, বা এক ঘর নিচের সেল কপি হয়। তো মানে এই ধরনের কোনো ডানে বামে বা এক ঘর দু ঘর, সেটা যত ঘরই হোক, এই ধরনের ডানে বামে উপরে নিচে যেতে হলে সেটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এখন হয়তো কথাগুলো একটু কনফিউশন অ্যারাইজ হতে পারে, কথাগুলো একটু কনফিউজ করে দিতে পারে, কিন্তু আমরা যখন এক্সাম্পলটা দিয়ে দেখব তখন আশা করি সবগুলো আপনারা বুঝে যাবেন খুব ক্লিয়ারলি। তো আসুন আজকের কাজগুলো শুরু করি। আজকে আমরা কি চাই? আমরা চাচ্ছি এই ধরনের একটা ফর্ম আছে, ডাটা এন্ট্রি ফর্ম, যেখানে ডেট, এমপ্লয়ি আইডি, ক্লায়েন্ট নেম, টাইম, আওয়ার্স, এই চারটা ভ্যালু আছে। ডাটা এন্ট্রি অপারেটররা সেখানে ডাটা এন্ট্রি দিবে এবং আমরা চাচ্ছি আমাদের মতো করে সুবিধাজনক ওয়েতে আমরা আমাদের এই টেবিল ফর্মেটে ডাটাগুলো আছে, আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি ডাটাগুলো চাইলে রেকর্ড করে নিতে পারি। এখন সেটা কিভাবে? তার মানে আমি ডাটা এন্ট্রি অপারেটররা এখানে ডাটা এন্ট্রি দিবে, আর আমার দরকার হচ্ছে টেবিল ফর্মেটে ডাটাগুলো যাতে সুন্দরভাবে কপি হয়। ম্যানুয়ালি কাজটা করতে গেলে প্রত্যেকবার কপি পেস্ট করে করে এখানে আনা, সেটার কোনো দরকার নেই। এমন না যে আমি এভাবেই শুধু এই 4 কলামে টেবিলটা থাকতে পারে, আমার অনেক বড় কলামে টেবিলটা আমি সাজাতে পারি, আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই করে নিতে পারি। এখন আসুন তাহলে কাজটা শুরু করি, ম্যাক্রোটা রেকর্ড করা শুরু করি। তাহলে প্রথমে আমি ম্যাক্রোটা রেকর্ড করার জন্য ডেভেলপার্স ট্যাবে যাব, এরপর রেকর্ড ম্যাক্রো বাটনে প্রেস করব। ম্যাক্রোটার যে কোনো নাম দিতে পারবো, বা যেখানে থাক ম্যাক্রো 1 হিসাবে রইল, কোনো শর্টকাট বাটন আমি দিলাম না, আর এই ওয়ার্কবুকে আমি ম্যাক্রোটা রেকর্ড করছি। ওকে দিলাম। এখন আমার রেকর্ডিং শুরু। তাহলে প্রথমেই কী করব? প্রথমে আমার এই B2 সেলের ভ্যালুটা আমি কপি করব। যেহেতু প্রত্যেকবার একই সেলের ভ্যালু কপি করব, তাই আমি এটা অ্যাবসোলিউট ইউজ করছি। Ctrl+C দিলাম কপি করার জন্য। এরপর টেবিলে এসে দেখেন আমাকে কি করতে হবে। আমি কিন্তু জানি না যে আমার কোন সেলে ডাটাটা আসলে বসাতে হবে প্রত্যেকবার। তাই আমি যেটা করব, আমি ফার্স্টে A1 এ আসবো, এখন অ্যাবসোলিউট রেফারেন্স, এবং এরপর করবো কি কন্ট্রোল ডাউন অ্যারো কি প্রেস করব কিবোর্ডের, কন্ট্রোল চেপে কিবোর্ডের ডাউন অ্যারো কি। তাহলে হবে কি, লাস্ট যে অ্যাক্টিভ লাইনটা থাকবে সেই লাইনে চলে আসবে। এবং এরপরে প্রত্যেকবার তো আমার এই ফিল্ডেই ভ্যালু বসাবো তা না, কখনো এই লাইন ফিল আপ হয়ে গেলে আমার এই লাইনের মধ্যে ভ্যালুটা বসাতে হবে, এরপর এইসব লাইন ফিল আপ হয়ে গেলে আমার তার পরের লাইনে। তাই আমরা প্রত্যেকবারই A1 এ আসবো, কন্ট্রোল ডাউন দিয়ে লাস্ট অ্যাক্টিভ লাইনটাতে আসবো, এবং এরপর আমি রিলেটিভ রেফারেন্স ইউজ করব। কেন? কারণ আমি প্রত্যেকবার লাস্ট অ্যাক্টিভ লাইনে এসে তার পরের লাইনে যাব। এবার এখানে এসে আমি জাস্ট Ctrl+V দিলাম, বা ভ্যালুজ আকারে পেস্ট করে দিতে পারি। ভ্যালুজ না, এটা আসলে ডেট, তাই আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এরপর যেটা করতে হবে, রিলেটিভ রেফারেন্স থাকা অবস্থায় আমি ডানে যাব, তাই তো এক ঘর ডানে গেলাম। এবার আবার রিলেটিভ রেফারেন্স তুলে দিব। কারণটা কি? কারণ আমি এবার ডাটা এন্ট্রি থেকে একটা ফিক্সড সেলের ভ্যালু, প্রত্যেকবার তো আমাকে এই সেলের ভ্যালুটা কপি করতে হবে, তাই আমি এই সেলের ভ্যালুটা Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে টেবিলে এসে আমি ভ্যালুজ হিসাবে, যেহেতু ডিজিট, আমি ভ্যালু হিসাবে পেস্ট করছি। পেস্ট করার পর আমাকে খেয়াল করেন এখানে কিন্তু আমার বর্ডারটা নেই, আমি বর্ডারটা দেওয়ার জন্য অল বর্ডারসে যাব, অল বর্ডারসে গিয়ে বর্ডারটা দিয়ে নিলাম। এরপর কিন্তু আমি এক ঘর ডানে যাব। তাহলে এক ঘর ডানে যেতে হলে আমাদের কী করতে হবে? আমাদের রিলেটিভ রেফারেন্স ইউজ করতে হবে। তাহলে প্রত্যেকবারই এ ভ্যালুতে আসার পর এক ঘর ডানে যাবে, ডানে গিয়ে আবার আমার রিলেটিভ রেফারেন্সটা আমি তুলে দিব। কারণ কি, আমি একটা ফিক্সড সেলের ভ্যালু কপি করব, এই সেলের ভ্যালুটা ক্লায়েন্ট নেম
কপি করলাম, টেবিলে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এরপর আবার সে অল বর্ডার্সে গিয়ে অল বর্ডার্স দিলাম। তাহলে এখন আমাকে কী করতে হবে, আবার এক ঘর ডানে যেতে হবে। তাহলে কি ইউজ করব, রিলেটিভ রেফারেন্স। এবার এক ঘর ডানে আসলাম, ডানে এসে আবার রিলেটিভ রেফারেন্স তুলে দিব, কারণ কি আমি সে একইভাবে একটা ফিক্স সেলের ভ্যালু কপি করব। তাহলে কন্ট্রোল সি দিলাম, আবার টেবিলে আসলাম, আবার ভ্যালুজ ডিজিট আমি ভ্যালু হিসেবে পেস্ট করছি, ভ্যালুজ দিলাম, তো কন্ট্রোল ভি দিলেও চলবে, দিলাম। এরপর হোমে এসে অল বর্ডার্সে ক্লিক করলাম। এবার কি করব, তাহলে এখানে তো থাকলে হবে না, আমি চাচ্ছি একটা ব্ল্যাঙ্ক সেলে চলে যাক। তাহলে আমি আবার কি করব, রিলেটিভ রেফারেন্স দিয়ে এক ঘর ডানে নিয়ে গেলাম। এবার কি করব, রিলেটিভ রেফারেন্সটা আমি তুলে দিব, তুলে দিয়ে এখন আমার কাজ কি, প্রত্যেকবারই তো আমার উদ্দেশ্য হবে যে অপারেটর যাতে খুব ইজিলি কাজ করতে হয়, প্রত্যেকবারই ভ্যালুগুলো আমার টেবিলে চলে যাবে, যাতে আবার ক্লিন হয়ে ডেটের মধ্যে এসে অ্যাক্টিভ সেলের মধ্যে কার্সারটা থাকে, যাতে আবার খুব ইজিলি ডাটাটা এন্ট্রি দেওয়া যায় প্রথম থেকে। তো এই কারণে আমি করব কি, এগুলো একটা একটা করে ফিল্ড ডিলিট করে দেব, যাতে একবার রেকর্ড হয়ে গেলে সেটা ডিলিট করে দেয়, এবং লাস্ট এই প্রথমে এসে ডেটের মধ্যে যাতে সেলটা অ্যাক্টিভ থাকে, যাতে এখান থেকে আবার শুরু করতে পারে। এবার আমি ম্যাক্রোটা স্টপ করে দেব রেকর্ডিং। তাহলে ম্যাক্রো স্টপ করে দিলাম। তাহলে এবার আসুন আমরা আসলে চেক করে দেখি যে আমাদের ম্যাক্রোটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো এই ফাঁকে একটা নতুন জিনিস শিখি, যে কীভাবে আমরা কন্ট্রোল বাটন দিয়ে ম্যাক্রোটা অ্যাক্সেস করব। এখন আমি ম্যাক্রোটা রেকর্ড করলাম, আমরা তো শর্টকাট কিও দিইনি, তো আমরা একটা বাটন নেই, এই জন্য ডেভেলপার ট্যাবে যাব, গিয়ে এখান থেকে ইনসার্ট থেকে বাটনে ক্লিক করে আমরা যদি এখানে একটা বাটন ড্র করি, আমি একটা বড়সড় বাটন নিলাম। বাটনের মধ্যে দেখেন জানতে আছে যে কোনো ম্যাক্রো অ্যাসাইন করবেন কিনা। হ্যাঁ, আমরা আমাদের এই ম্যাক্রো 1টা অ্যাসাইন করব, তো ওকে দিলাম। আমি এই নামটা চেঞ্জ করে দিই, রিনেম করে দিই, ক্লিক টু সেন্ড রেকর্ডস টু টেবিল। আপনার যা ইচ্ছা আপনি তা নাম দিতে পারেন, আমি একটা নাম দিলাম। এইবার আসুন আমরা চেক করে দেখি যে আমাদেরটা কাজ করে কিনা। আমরা প্রথমেই দেখি নিই 2016/6/6। সাপোজ আমরা একটা ডেট দিলাম, এখানে একটা এমপ্লয়ি আইডি আছে, এটা একটা ড্রপ ডাউন বক্স, আপনারা চাইলে যে কোনো নর্মাল ভ্যালু সেলও নিতে পারেন। ক্লায়েন্ট নেমে আমি একটা টেস্ট নেম দিচ্ছি, আওয়ার্সে দিচ্ছি একটা স্যাম্পল একটা ডেটা দিলাম 8। এরপর আমি ক্লিক সেন্ড রেকর্ডস টু যদি টেবিলে ক্লিক করি, দেখেন আমার রেকর্ডগুলো চলে গেছে, আর ঠিক ডেটে এসে আবার সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি টেবিল শিটটা চেক করি, দেখেন আমার সেই 6/6/2016 এই টেস্ট নেম ক্লায়েন্ট টাইম 8 এটা রেকর্ড হয়ে গেছে। তাহলে দেখেন আমরা কত সহজেই, খুব সহজেই এই রিপিটেটিভ টাস্ক। এখন আমি আবার দেখেন 2015/7/8 এভাবে দিচ্ছি, এমপ্লয়ি আইডি যে কোনো একটা নিচ্ছি, দেখেন কত চমৎকারভাবে দ্রুততার সাথে আমার টেবিলের মধ্যে অর্গানাইজড ওয়েতে আমি আমার ডাটাকে পেয়ে যাচ্ছি। দেখেন কত চমৎকার, কত দ্রুত, খুব সুন্দরভাবে আমি যেভাবেই চাই সেভাবে আমার ডাটাগুলো রেকর্ড হচ্ছে। তো চাইলেই আপনারা এভাবে আপনাদের ডাটা এন্ট্রি যারা অপারেটর, ওদের জন্য একটা ফর্ম বানিয়ে দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দ মতো টেবিলে ডাটা এভাবে অর্গানাইজ করে নিতে পারেন। তো বেশি বেশি প্র্যাকটিস করবেন, একটু কমপ্লেক্স, অ্যাবসোলিউট আর রিলেটিভ রেফারেন্স বুঝে গেলে খুবই সোজা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইজি মনে হবে। তো বেশি বেশি প্র্যাকটিস করবেন। কোনো ধরনের কনফিউশন অ্যারাইজ হলে বা কোনো ধরনের প্রশ্ন থাকলে এখানে নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।